ফায়াতিহি মালাকান ফাইজুলিসানিহি, কবরের মধ্যে দুইজন ফেরেশতা চলে আসবে এবং ওই মাইয়াতকে বসাইবে। ফায়াকুলানে মান রাব্বুক, ওই দুইজন ফেরেশতা বলবে, ও কবরের বাসী, মান রাব্বুকা, তোমার রব কে? ওয়া মান দীনুকা, তোমার দিন কি? মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, দেখো তো এই ব্যক্তিকে চিনোনি যাকে তোমাকে দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছিল। যদি সে ঈমানওয়ালা হয়, যদি সে আমলওয়ালা হয়, যদি সে ঈমান নিয়ে কবরে যায়, সাথে সাথে বলবে রব্বি আল্লাহ, আমার রব হলেন একমাত্র আল্লাহ, দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, সাথে সাথে বলবেন নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটি প্রশ্নের যখন উত্তর দিয়ে দিবে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে ঘোষণাকারী ঘোষণা করবেন, আল্লাহ তাআলা ঘোষণা করবেন, ও আমার ফেরেশতার দল, এই জান্নাতি মেহমানকে আর কষ্ট দিও না। ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে ঘোষণা আসবে, এই জান্নাতি মেহমানকে আর কষ্ট দিও না। ফাইন আসদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, আমি তার রব ছিলাম, দিন তার ইসলাম ছিল, নবী ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বান্দা কবরের প্রশ্নের সওয়াল জবাব দিয়েছে, উত্তর সঠিক দিয়েছে, এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক ঘোষণা করে দিবেন, ফাবশিরুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরকে জান্নাত থেকে বিছানা এনে বিছানা বিছিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, আল্লাহ পাক আসমান থেকে ঘোষণা করবে, আমার এই বান্দাকে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার এই কবরের বাসিন্দাকে, কবরটাকে জান্নাতের সাথে যোগাযোগের ব্যবস্থা করে দাও, কবরের মুখকে জান্নাতের দরজার সাথে যোগাযোগের ব্যবস্থা করে দাও। কে কে বলতে পারবে যেই ব্যক্তি ঈমান নিয়ে যাবে, যেই ব্যক্তি আমল করে যাবে, যেই ব্যক্তি আল্লাহকে স্বীকার করে যাবে, আল্লাহর তাওহীদ স্বীকার করে যাবে, সেই ব্যক্তি কেবল প্রশ্নের জবাব দিতে পারবে, সেই ব্যক্তির কবরটা হবে জান্নাতের বাগান সমূহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, আল কবরু মির রাওজাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর এমন এক ঘাটি, কারো জন্য জান্নাতের বাগান সমূহের মধ্যে হইতে জান্নাতের বাগান হবে, আবার কারো জন্য দুজকের স্থান সমূহ হইতে জাহান্নামের স্থান হইবে। কোন ব্যক্তি যদি এই কবরের সওয়াল যদি না দিতে পারে, কবরের সওয়ালের জবাব যদি না দিতে পারে, বেঈমানরা কবরের সওয়াল জবাব দিতে পারবে না, বেঈমানরা বলতে পারবে না। বেঈমানকে যখন বলা হইবে তোমার রবকে, বেঈমান বলবো লা লা আদরি, লা আদরি, আমি জানি না আমার রবকে। তোমার দিন কে? বেঈমান বলবে লা আদরি, আমি তো জানি না আমার ধর্ম কি ছিল। আবার প্রশ্ন করবে তোমার নবী কে? বেঈমান বলবে লা আদরি, আমি তো জানি না আমার নবী কে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ঘোষণা করে দিবে, ও কবরের ফেরেশতারা, এই নাফরমান বান্দাকে আর সুযোগ দেওয়া যাবে না। এই নাফরমান বান্দা কোনো প্রশ্নের উত্তর দিতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কবরকেও বলবে, ও কবর তুমি মাটি দ্বারা চাপ দাও, এই নাফরমানকে এমন এক চাপ দাও, সাথে সাথে কবরের মাটিগুলো সংকীর্ণ হয়ে যাবে।